নমস্কার। আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে একটা খুব সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই রেসিপিটা কিন্তু আপনারা যেকোনো পুজো পার্বণের আগে বাড়িতে তৈরি করতে পারেন বা যখন খুশি কিন্তু তৈরি করে খেতে পারেন। খেতে কিন্তু বেশ ভালো লাগে। তার জন্য এখানে আমি 1 বাটি ময়দা নিলাম। এটা কিন্তু আটা দিয়েও আপনারা করতে পারেন চাইলে, তবে ময়দা দিয়ে করলে কিন্তু খেতে বেশি ভালো হবে। 1 চামচ ঘি দিলাম। ঘিটা একটুখানি বেশিই দিলাম। ঘিটা একটুখানি বেশি দিয়ে যদি ময়দার সঙ্গে ময়ামটা খুব ভালো মতো দিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু খেতে বেশ খাস্তা হবে আর ভালো লাগবে। তার জন্যে আমি ময়দার সাথে ঘিটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন, একটু সময় নিয়ে কাজটা করে নিতে হবে। এবার অল্প অল্প করে জল দিয়ে মেখে একটা ডো তৈরি করে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেছে। জলটা পুরোটা লাগেনি, 1 বাটি জল এতটা বেঁচে গেছে। এবার ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার আমি একটা ক্ষীর তৈরি করব। তার জন্য এখানে 500 ml দুধ আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি, নিয়ে অনেকটা ঘনও করে নিয়েছি। এবার 1 বাটি এর মধ্যে মিল্ক পাউডার অ্যাড করছি। মিল্ক পাউডারটা দিয়ে আবারও আমি খুব ভালো করে ঘন করে নেব ফুটিয়ে। গ্যাসের ফ্লেম কিন্তু একদম হাইতে রেখেই কাজটা করছি, তাহলে তাড়াতাড়ি ক্ষীরটা তৈরি হয়ে যাবে, নাহলে কিন্তু সময় অনেকটা বেশি লেগে যাবে। ক্ষীরটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে স্বাদ অনুসারে চিনি দিলাম। আপনারা যে যতটা মিষ্টি খাবেন সেই বুঝে চিনিটা ব্যবহার করবেন। আমি এখানে হাফ বাটি দিয়েছি। ক্ষীরটা তৈরি হয়ে গেছে। নামানোর আগে একদম ছোট ছোট করে কাজু আর কিশমিশ কেটে রেখেছিলাম, সেটা দিলাম। আর দিলাম হাফ চামচ ছোট এলাচের গুঁড়ো। এবার সমস্ত কিছু মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল ক্ষীর। ময়দাটা আমি আবারও একটুখানি মেখে নিচ্ছি, নিয়ে এবার এখান থেকে লেচি করে নেব। লেচি করে এবার আমি বেলে নিচ্ছি। যেইভাবে আমরা রুটি বেলি সেইভাবেই বেলে নেব। বেলে নেওয়া হয়ে গেছে। একদম খুব বেশি মোটা করে কিন্তু বেলবো না, ঠিক যেইভাবে রুটি করি সেইভাবেই বেলে নিলাম। এবার আমি ছুরি দিয়ে এভাবে কেটে নিচ্ছি। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা একটা লাইক দিয়ে অবশ্যই পেজটিকে ফলো করবেন। রেসিপিটা খুব সুন্দর, একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। এবার আমি ক্ষীরগুলো দিচ্ছি। এবার সব জায়গাতেই কিন্তু একটু একটু করে ক্ষীর দিচ্ছি। এবার আমি মুড়িয়ে দিচ্ছি। যেইভাবে আমরা সিঙ্গারা করি ঠিক অনেকটা ওরকম হবে, তবে পুরো সিঙ্গারার মতো হবে না। দুপাশটা এইভাবে মুড়িয়ে দিলাম, দিয়ে এবার ওপরের দিকটা নিয়ে আসছি। এইভাবে উল্টে দেবো। সাইড দিকগুলো একটুখানি চেপে দিতে হবে, যাতে ভাজার সময় ভেতর থেকে পুরটা বেরিয়ে না যায়। এবার এই দিকটা এইভাবে টেনে এইভাবে মিশিয়ে দিলেই তৈরি হয়ে গেল। খুব অল্প সময়ে তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একটা করে রুটি বেলবেন আর অনেকগুলো করে কিন্তু হয়ে যাবে। আমি আরেকটাও দেখিয়ে দিচ্ছি। এইভাবে আমি প্রত্যেক কটা করে নিলাম। তেল খুব ভালো মতো গরম করে নিয়েছি। এবার তেলে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। ভাজতে খুব বেশি সময় লাগবে না, 5 থেকে 7 মিনিটের মধ্যে কিন্তু ভাজা হয়ে যাবে। তৈরি হয়ে গেল। খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। আমি বারবার বলছি, আপনারা বাড়িতে ট্রাই করবেন অবশ্যই। আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে।
আর খুব খাস্তা হয় আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। দেখুন কতটা সুন্দর হয়েছে, আর ভেতরটাও কিন্তু পুরো পুরে ভরা। আজ তবে এই পর্যন্তই, দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।